একটু ভেতরে যাবে না? মিষ্টি মুখ করবে না? আজ থাক। তোমার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, উনি দীর্ঘায়ু হবেন। আমিও তোমার স্বামীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। আমাদের দুজনের আরাধ্য দেবতা তো এক, শুধু ভাগ্য আলাদা। একটা কথা বিশ্বাস করে জানো, একটা মানুষের জন্য আমাদের দুজনের প্রার্থনা, দুজনের চোখের জল মিথ্যে হতে পারে না। ঠাকুর নিশ্চয়ই তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখবেন। তুমি সুখে থাকো, আমি আসি। ভগবান তোমার মঙ্গল করুক দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি যদি না আসো, আমি এসে গেছি। সাবাস ভাই সাবাস। আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল, আমি জানলা ভেঙে পালিয়ে এসেছি। বাবা হয়তো লোকজন নিয়ে আসতে পারে। কোনো ভয় নেই, আমাদের লোকজন তৈরি আছে। আরে সুশোভন, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দাদা, শুভ কাজ শুরু করার আগে লোকে গুরুজনদের প্রণাম করে, তাই আমি ওই বিয়ের পিড়িতে বসার আগে তোমাকে একটা প্রণাম। এই না ভাই না, আমাকে প্রণাম করিস না। আমাকে প্রণাম করলে তোদের অমঙ্গল হবে। আমার মাকেও একদিন ঠিক এই কথা একজন বলেছিল, যেদিন আমার মার অসতী বদনাম ঘুচিয়ে আবার পবিত্র সতী করতে পারবো, সেদিন আমাকে প্রণাম করিস। আমি বুক ভরে প্রাণ ভরে তোকে আশীর্বাদ করবো। প্রতীক, মা তুমি এখানে? তুমি? তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব? তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। আপনি আপনি প্রতীকদার মা? তার মানে তো আমারও মা। মা, আপনি আমাদের বিয়েতে থাকবেন না? শুনলে না প্রতীক কি বলল? আমরা থাকলে তোমাদের অমঙ্গল হবে। না মা, এ কথা বলবেন না। ছেলের বিয়েতে মা থাকলে কখনো অকল্যাণ হয়? বিয়েটা হয়ে যাক, একটু পরে যাবেন। না, আমি একজনকে ঠাকুরের সামনে কথা দিয়েছি যে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করুন। তোমার প্রতীকদা আবার তোমাদের কাছে ফিরে আসবেন। মন খারাপ করো না। চল প্রতীক। কিন্তু মা, যদি কোনো অশান্তি হয় কে সামলাবে? একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোনো কিন্তু নয়। তুই কি চাস ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা মিথ্যে হয়ে যাক? হ্যাঁ প্রদীপবাবু, যাও। মনে হচ্ছে তোমার মা সারা জীবন অনেক কেঁদেছেন, আর কাঁদেন। যাও, কোনো চিন্তা নেই, আমি আছি। আসি পল্লবী, বিয়েটা মিটে গেলে কলকাতায় চলে এসো। নিশ্চয়ই যাব। বিয়ে বন্ধ না করে তুমি কোথায় যাবে প্রতীক বেজম্মা? সুপ্রকাশ, সুশোভন, গাড়িতে এসে বস। এ বিয়ে হবে না। বিয়ে আমি স্বেচ্ছা করছি, প্রতীকদা আমায় বাধ্য করেনি। তুই প্রতীকদার মায়ের উপরে কেন বন্দুক ধরেছিস? গুলি করতে হয় তো আমায় কর। কোনো কথা শুনতে চাই না, আগে গিয়ে গাড়িতে বস। এ বিয়ে হবে না, নইলে। বেশ, আমি যাচ্ছি। কেন ঝগড়া করছো তোমরা? মা!
এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? হাত কেন তুলেছে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যেটুকু দেখেছি তাই যথেষ্ট। চাপকে আমি তোমার পিঠে ছাল তুলে নেব। বাবা ছেড়ে দে বাবা। আরে চাপকে এত সূক্ষ্মতা তো আমার চাপকাও, ওকে কেন? বিয়ে তো আমি করছিলাম। ছেড়ে দে। সুশোভনকে সামলা। আরো চাপকাও বাবা, মারো শালাকে।